হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেকগুলো আম ব্যাগের ভিতরে আছে, তারপর এই যে আছে। তো এই পাকাগুলো আমি সব নিয়ে নেব, আর এখান থেকে কিছু আম নেব আর কিছু আম রেখে দেব। এখন পরিষ্কার করে ধুয়ে ছিলে নেব আমগুলো, তারপর আমি পরবর্তী ধাপে যাব। তো আজকে আমি আম খান্ডা বানাবো আর তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। তো ছেলা হয়ে গেছে, এই যে এই পরিমাণ আম আমি নিলাম, একদম পাকা টকটকা। আর আমগুলো হলো আম্রপলি আম, আর এই আমগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি। আর আমখান্ডা দিতে গেলে প্রচণ্ড মিষ্টি হতে হয় আম, তাহলে ভালো হয়। তো এখন আমগুলো আমি কষলে নেব, তারপরে আমি পরবর্তী ধাপে যাব। তো এই আমখান্ডা দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায় বছর জুড়ে। এই যে কষলে নিয়েছি, এখন আমি ব্লান্ড করব। আর এগুলো কিন্তু ব্লান্ড করতেই হবে, না হলে কিন্তু আমখান্ডা ভালো হবে না। তো এখন ব্লান্ড করে নেব আমি। তো আমখান্ডা দিয়ে যা বলছিলাম, অনেক কিছু কিন্তু খাওয়া যায়। যেমন রোজার সময় ঘন দুধ দিয়ে আম দিয়ে ম্যাঙ্গো শিট বানিয়ে খেলে ইফতারিতে প্রাণটা জুড়িয়ে যায়। তাছাড়া আইসক্রিম বানানো যায়, আমের পুডিং বানানো যায়, দুধ ভাত দিয়ে আম খাওয়া যায়, চিড়ামুড়ি দিয়ে আম খাওয়া যায়, এরকম অনেক কিছু খাওয়া যায়। তারপর অনেক পিঠা খাওয়া যায়। তো এই যে ব্লান্ড করে নিয়েছি, এই পরিমাণ হয়েছে। কড়াইতে বেশ অনেকটাই গোলা হয়েছে, আর চুলাও অন করে দিয়েছি। এখন এরকম নেড়ে চেড়ে এটা জাল করে নেব। আর অবশ্যই এটার উপরে ঢাকনা দিয়ে জাল করতে হবে, না হলে কিন্তু ছিটে ফুটে একদম দেয়ালে লেগে যাবে। তাছাড়া গায়ে ফুটলে কিন্তু ফোসকা পড়ে যাবে। তাই ঢেকে ঢেকে এটা জাল করতে হবে। আর যখন নাড়া দিবা, তখন আবার ঢাকনাটা উঠিয়ে নাড়া দেবা আর চুলাটা অফ করে নেবা, তাহলে আর গায়ে সেটার রিস্ক থাকবে না। তো আম যতই মিষ্টি হোক, একটু টক বের হয়, তার জন্য একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব একটু ভিনেগার, তাহলে আমটা ভালো থাকবে, ফ্রিজে ফাঙ্গাস হবে না। তো এই যে 2 চা চামচ পরিমাণ ভিনেগার দেবো। আম কিন্তু প্রচণ্ড মিষ্টি, তাই বেশি চিনি লাগে না এ দেয়া, জাস্ট অল্প চিনি দিয়েছি। আর এই যে 2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম ওই পরিমাণে। এতটুকু পরিমাণে চিনি দিয়েছি যতটুকু আর কি টক বেড়ে হয়েছে, তাতে করে আমখান্ডাটা ভালো হবে। তো এখন এই যে ফাইনাল জাল করা হয়ে গেছে। এক কড়াই, প্রায় এক কড়াইয়ের কাছাকাছি হয়েছিল, এখান থেকে এই যে টেনে এতটুকু হয়েছে। তো এখন জোরানোর অপেক্ষা করব, তারপর আমি জারে ভরে নেব। তো যা বলছিলাম, এখন তো আমের সিজন, আর বাজারে প্রচুর আম পাওয়া যায় বিভিন্ন জাতের। তো মিষ্টি আম দিয়ে তোমরা এরকম কিন্তু আমখান্ডা বানিয়ে সারা বছর জুড়ে রেখে বিভিন্ন কিছু খেতে পারো। তো এই যে দুটো জারে আমার হয়েছে, একটা জার ভরা প্রায়, কারণ মুখ আটকাতে গেলে একটু খালি রাখতে হয়। আর একটা জারের গলা জার পর্যন্ত হয়েছে। তো এভাবে এখন আটকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব, সারা বছর জুড়ে বিভিন্ন কিছু যখন ইচ্ছা তখন খাওয়া যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরাও চাইলে এভাবে রেখে সারা বছর জুড়ে আমখান্ডা খেতে পারো।